প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে কি কটাক্ষ করেছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ? এ নিয়ে রবিবার দিনভর চলল বিতর্ক। এদিন নিউ ইয়র্কে বৈঠক করেন দুদেশের প্রধানমন্ত্রী, কিন্তু এর ঠিক আগে শনিবার ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নওয়াজ শরীফ অপমানজনক মন্তব্য করেছেন কিনা তা নিয়ে বিতর্ক তুঙ্গে। সন্ত্রাসবাদ ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছেও পাকিস্তান সন্ত্রাসবাদের আঁতুড়ঘর বলে অভিযোগ করেন তিনি। নিউ ইয়র্কে দুদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাতের আগে মনমোহন সিংয়ের এই মন্তব্যে ক্ষুব্ধ হন নওয়াজ শরীফ। এরপরই দুদেশের সাংবাদিকদের চা চক্রে আমন্ত্রণ জানান তিনি। আর ভারতে বসে নরেন্দ্র মোদীর দাবি, সেই চা চক্রে মনমোহন সিংহকে অপমান করেন নওয়াজ শরীফ। নওয়াজ মনমোহনকে গ্রাম্য মহিলা বলে কটাক্ষ করেন। নরেন্দ্র মোদী যে চা চক্রের উল্লেখ করেছেন সেখানে ছিলেন পাকিস্তানি টিভি চ্যানেলের জিও নিউজের সম্পাদক হামিদ মির। শুনে নেওয়া যাক চা চক্রে কি হয়েছিল। हमारी गुफ्तगू थी वो ऑफ दी रिकॉर्ड थी, लेकिन तो नवाज शरीफ साहब जो है वो खुश नजर नहीं आ रहे थे कि कल मनमोहन सिंह साहब ने ओबामा साहब के साथ मुलाकात में जो बातें की तो मियां साहब ने बड़े मुस्कुराते हुए अजराह तफन्नुन बरसात से कहा कि ऐसे लगता है कि मनमोहन सिंह साहब इंडिया के प्राइम मिनिस्टर के तौर पर नहीं बल्कि किसी देहाती औरत की तरह मेरी शिकायतें लगाने के लिए ओबामा साहब के पास गए थे। কখনো দুর্বল প্রধানমন্ত্রী, কখনো আবার নীতি নির্ধারণে অক্ষম, এভাবেই বারবার মনমোহন সিংহকে বিজেপির আক্রমণের সামনে পড়তে হয়েছে। কিন্তু কদিন আগেও যিনি ছিলেন আক্রমণের লক্ষ্য, বিদ্রুপের পাত্র, আজ হঠাৎই তার পাশে দাঁড়ানোর জন্য হুড়োহুড়ি। দাগি জনপ্রতিনিধিদের নিয়ে কেন্দ্রের আনা অর্ডিন্যান্স প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্যের পর প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর হিড়িক বিজেপি শিবিরে। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর ভাষণকে কটাক্ষ করতে যিনি বিন্দুমাত্র সময় নষ্ট করেননি, সেই নরেন্দ্র মোদী এখন মনমোহনের সম্মান রক্ষার্থে উঠে পড়ে লেগেছেন। তার এখন আক্রমণের নিশানায় রাহুল গান্ধী। রবিবার দিল্লির সভা থেকে কংগ্রেস সহ সভাপতিকে আক্রমণ করে মোদীর কটাক্ষ, প্রধানমন্ত্রীর পাগড়ি খুলে দিয়েছেন রাহুল। যদিও বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর কটাক্ষকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস। মালদা মেডিকেল কলেজের মধ্যেই হাতাহাতির অভিযোগ। রাজ্যের পর্যটন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কলেজের অধ্যক্ষকে মারধরের অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী। বিবাদের কেন্দ্রে কলেজের একটি ক্যান্টিন। কলেজ সূত্রে খবর, বেআইনিভাবে চলছে এই অভিযোগ করে শনিবার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর অনুগামীরা কলেজের একটি ক্যান্টিন বন্ধ করে দিয়ে যান। কিন্তু এরপর কলেজের অধ্যক্ষ রবিবার ফের সেই ক্যান্টিন খোলেন। খবর পেয়ে কলেজে যান পর্যটন মন্ত্রী। এরপরই মন্ত্রী ও অধ্যক্ষদের মধ্যে বচসা শুরু হয়। খবর পেয়ে সেখানে ছুটে যান কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী। যদিও অধ্যক্ষ এই ব্যাপারে কিছুই বলতে চাননি। একের পর এক বিধ্বংসী ইনিংসের পরও আপ্রাণ লড়াই আর ফিরে আসার প্রতিজ্ঞা ছিল তাঁর চোখে মুখে। 123-40-61 ওয়েস্ট ইন্ডিজে এর বিরুদ্ধে সিরিজে যুবির স্কোর কার্ড। জাতীয় দল থেকে বাদ পড়ার পরও ভেঙে পড়েননি, কথা বলেছে তাঁর ব্যাট। এবার সম্ভবত প্রত্যাশিত কামব্যাক। অক্টোবরে অস্ট্রেলিয়া সিরিজেই সম্ভবত জাতীয় স্কোয়াডে ফিরতে চলেছেন যুবি। সোমবারে নির্বাচক কমিটির বৈঠক, সেখানে যুবির ভাগ্যে শিকে ছিটতে পারে। বোর্ড সূত্রে খবর, একটি টি-20 ও 3টি একদিনের ম্যাচের জন্য দলে জায়গা পেতে পারেন যুবি। ইতিমধ্যেই ফ্রান্স থেকে ট্রেনিং করে ফিরেছেন, বাড়িয়েছেন ফিটনেস। টিম ধোনিতে শিখর ধাওয়ান, রোহিত শর্মা, কোহলি, রায়নার জায়গা নিশ্চিত। পাশাপাশি স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে যুবি ঢুকে পড়ারও সম্ভাবনা।